আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের আমার একটা রেসিপি ব্লগ দেখার জন্য। আর ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। গ্রামে কিভাবে সেমাই পিঠা বা চুষি পিঠা বানানো হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা আমি কিন্তু একটিও এডিট করিনি, মানে ফাস্ট করে দেইনি। আমার আম্মু এই যে পিঠা বানিয়ে নিচ্ছে, হাতের বানানো সেমাই পিঠা বা চুষি পিঠা। গ্রামে আমরা ছোটবেলা থেকেই কিন্তু এভাবে দেখে অভ্যস্ত, আমরাও এভাবে পারি। হাতটা হয়তো এত দ্রুত চলে না, তবে বানাতে পারি এভাবে করেই। আর এভাবে বানানোর জন্য এই যে লম্বা করে এরকম বানিয়ে নিতে হয়, তো এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বানালাম। আর এ বাদেও এখন কিন্তু অনেকেই মানে বিভিন্ন পদ্ধতিতে বানিয়ে থাকে, তো আমি সেইভাবেও একটু দেখিয়ে দিচ্ছি। আমি অবশ্য দেখাচ্ছি না, এটা আমার ভাবি দেখাচ্ছে। এই যে এরকম কিন্তু ছিদ্রযুক্ত একটা চামচ নিয়ে যদি আটাটা এরকম করে করা যায়, তাহলে এই যে নিচ দিয়ে কিন্তু পড়তে থাকে। এটার অবশ্য একটু অন্যরকম শেপ হয় তাই। আর এইভাবে করতে হলে আটাটা একটু শক্ত করে করতে হবে। আমরা যেহেতু সাধারণত হাত দিয়েই করে থাকি, যার জন্য আটা একটু নরম করে করা হয়। তো আমাদের আটা একটু নরম হয়ে গিয়েছে বলে কিন্তু বেশি পরিমাণে চামচের সাথে লেগে যাচ্ছে। তো ভাবি আবার হাত দিয়ে একটু শার্প করে নিচ্ছিল। আর আমি এখন আমার আম্মু আরও বানিয়ে নিচ্ছে, আমি কিন্তু এই ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। আর এইগুলো যে বানানো হচ্ছে আপনারা কিন্তু দেখেছেন যে কতটা শার্প। আসলে আমরা এভাবে দেখেই অভ্যস্ত। আর এরকমই দেখি চুষি পিঠা যে দুই পাশে শার্প হয়। আবার এই যে এরকম কেচি দিয়েও কিন্তু কেটে নেওয়া যায়, তবে হাতা ছিদ্রযুক্ত হাতা যেটা, ওইটার থেকে আমার কাছে মনে হলো যে কেচি দিয়ে কাটা এটাই কিন্তু বেশি ভালো হয়। প্রথমেই আপনাদের বললাম যে আমাদের আটাটা একটু নরম বলে যার জন্য কিন্তু লেগে যাচ্ছে, তো এটা কেচি দিয়ে কাটতেও কিন্তু আমাদের সেম অবস্থাই হচ্ছে, যেহেতু নরম এই জন্য লেগে যাচ্ছে। তো যারা এরকম করে করবেন, আটাটা একটু শক্ত করে করলে তাহলে কিন্তু খুব সহজে এরকম কেচি দিয়ে কেটে নেওয়া যায়। এই পদ্ধতিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর পিঠাটাও এই যে একটু শার্প হয়, এই জন্য মানে দেখতে ভালো লাগে। তো আপনারা দেখে নিলেন যে গ্রামে এসে কিভাবে এই পিঠাগুলো আমার ভাবি বানিয়ে নিল। আর আপনার এই যে এখন কিন্তু রাত, আমরা রাতের বেলায় এই পিঠা বানাচ্ছে। আর এই যে এখানে কিন্তু দুধ জাল করেছে। এখানে ভাবি হচ্ছে একটু চিনি আর গুড় দুইটাই হচ্ছে মিশিয়ে তারপরে হচ্ছে এটা রেডি করবে। আর সেমাই পিঠাটা হাতে বানানোর আগে এই যে একটু আটা নিয়ে কিন্তু এরকম লম্বা লম্বা বানিয়ে নিতে হয়। এরকম আমরা যখন বানানো হয়, এগুলো বানাতে একটু সময় লাগে, আর একটু মানে কয়েকজন মিলে বানালে তা দ্রুত হয়। এই জন্য একজন এরকম বানিয়ে দেয়, আরেকজন হচ্ছে এরকম পিঠা দ্রুত বানাতে থাকে। আর এই পিঠা কিন্তু আমাদের বানানো হয়ে গিয়েছে। এদিকে ভাবির হচ্ছে দুধটাও অলমোস্ট রেডি। এর মধ্যে কিন্তু চিনি আর গুড় মিশিয়েছে, সাথে 1 চিমটি লবণ আর হচ্ছে গরম মশলা দিয়েছে। এইটা তো রেডি হয়ে গেলে এরপরে কিন্তু সেমাই পিঠাগুলা দিয়ে দিবে। তো সেমাই পিঠাগুলা দেওয়ার পরে এটা কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। ভাবি কিন্তু অলরেডি দিয়েও দিয়েছে। এই যে একটা বলক উঠলেই এটা কিন্তু নামিয়ে নিতে হবে, মানে উঠলেই নামাতে হবে। উতলায় ওঠার পরে আর বেশিক্ষণ রান্না করলে কিন্তু এটা গলে যাবে। আর আমাদের এলাকায় হচ্ছে মানে গ্রামে এই পিঠা বানানোর পরে একটু পাতলা করে ঢালে, যে কোনো বড় একটু ছড়ানো ট্রে বা প্লেটে এভাবে করে ঢেলে দেয়। তারপরে কিন্তু আমরা এগুলা খাই। এগুলা খেতে ভীষণ মজা লাগে। গরম একরকম টেস্ট, গরম সাধারণত বেশি একটা খাওয়া হয় না। শীতের সকালে রোদে বসে এই পিঠাগুলা খেতে কিন্তু ভীষণ মজা। এই যে একটু ছড়ানো প্লেট বা ট্রের মধ্যে কিন্তু ঢেলে নিচ্ছে। বেশ কতগুলো বাটিতে ঢালবে, যেহেতু অনেকগুলো রান্না করেছে। আর বক্স মানে গর্তওয়ালা বক্সে ঢাললে ওগুলো আমরা পছন্দ করি না, মানে ওরকম করে করা হয় না সাধারণত, এরকমই করা হয়। আর একটু পাতলা করে করা হয়েছে, একটু পাতলা খেতেই বেশি ভালো লাগে। তো দেখে নিলেন কিভাবে চুষি পিঠা বানানো হয়। আল্লাহ হাফেজ।